ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি ভিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ ৪৬ মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118870105। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله قال ما أنا عليه وأصحابي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وللصديق رجحان جلي وللصديق رجحان جلي على الأغيار من غير احتمال وللفاضل
ফারুক রুজহানুন ওয়া ফাযলুন আলা উসমান যিন্নুরাইন আলী ওয়ালিল উসমান রুজহানুন ওয়া ফাযলুন আলাল কাররার ফি বাযিল খিসালি ওয়ালিল কাররার রুজহানুন ওয়া ফাযলুন আলাল আগিয়ার ফি সাফিল কিতালি গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, গোটা বাংলাদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশিয়া মহাদেশের শীর্ষস্থানীয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার 2 দিন ব্যাপী মহতি সালানা জলসার আজ প্রথম দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের মাসহাফে উসমানীর সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী, বিশ্ব মুসলিমের নয়নের মণি, রহমতে দো আলম, শফিয়ে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতখানা মূলত ইমানদার মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একটা দরখাস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তোমরা আমার নিকট দরখাস্ত করার পূর্বে আর 2টা কাজ করতে হবে। একটা হলো আমার প্রশংসাপত্র পাঠ করা, আর একটা হলো আমার সাথে একটা অঙ্গীকারে আবদ্ধ হওয়া, একটা চুক্তি সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, প্রথমে তোমরা আমার প্রশংসাপত্র পাঠ করো। নিজের মন মতো করলে হবে না, আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার প্রশংসাপত্র পাঠ করলা, এইবার তোমরা আমার সাথে একটা অঙ্গীকার করো, একটা চুক্তি করো। তোমরা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, যখন আমার প্রশংসাপত্র তোমরা পাঠ করলা, আমার সাথে চুক্তিতে আবদ্ধ হইলা,
এইবার তোমরা আমার কাছে কি চাইবা চাও, তোমরা আমার কাছে দরখাস্ত করো। কিন্তু বান্দা কিসের দরখাস্ত করবা সেটাও আমি তোমাদেরকে শিখাইয়া দিতেছি। খবরদার, দুনিয়ার দ্বন্দ্বলত, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গদি, দুনিয়ার চেয়ার, এগুলা চাইও না। কারণ এই জিনিসগুলা থাকবে, তুমি থাকবা না, তুমি চলে যাইবা। যাওয়ার সময় এই জিনিসগুলোর একটাও তোমার সাথে যাবে না। এই জন্য তুমি এমন একটা দৌলত আমার কাছে চাইবা যেই দৌলতটা না পাইলেই নয়। সেই দৌলতটার নাম হইল হেদায়েত আলা সিরাতিল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত তুমি আমার কাছে চাও। কারণ একটা লোক যদি সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত পাইয়া যায়, 3 দিনে একবেলা খাইলেও কিছু আসে আর যায় না। আর কেউ যদি সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত না পায়, গোটা পৃথিবীর উপরে দাদাগিরি করার ক্ষমতাও যদি পাইয়া যায়, জীবনের মূল্য 2 পয়সাও নাই। আমার ভাইয়েরা, তৎকালীন মক্কা শরীফের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল মিস্টার আবু জেহেল। আর হাবশার থেকে আসা একজন মানুষ, গোলাম বংশের লোক, চামড়ার রং কালো, ঠোঁটগুলা মোটা মোটা, নাকটা চ্যাপ্টা, চেহারা তেমন সুশ্রী ছিল না, উচ্চারণ স্পষ্ট ছিল না, যার নাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, না ছিল বংশমর্যাদা, না ছিল ভালো আর্থিক অবস্থা, না ছিল সামাজিক অবস্থান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিম্ন পজিশনের লোকটাকে কোথায় উঠাইছেন, 2-1 মিনিটের মধ্যে আমি একটু আপনাদের সামনে উঠাই ধরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফের মধ্যে উমাইয়া ইবনে খলফের খরিদা গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত নিষ্ঠুর নির্যাতন করেছেন যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খলফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করে উনাকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনার সাথে হিজরত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বানাইলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আর এই কারণে মদিনার ইহুদি খ্রিস্টানেরা রাস্তায় রাস্তায় মুসলমানদেরকে তিরস্কার করত, উপহাস করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নিম্নমানের মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন কেন বানানো হলো? শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ এই কথা যাইয়া হযরত রাসূল
আলোচনা করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একজন ভালো মুয়াজ্জিনের নাম প্রস্তাব করো। তো সাহাবায়ে কেরাম একজন মুয়াজ্জিনের নাম পেশ করলেন। সুউচ্চ আওয়াজ, সুললিত কণ্ঠের অধিকারী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন মুয়াজ্জিনকে যোহরের নামাজের আজান দেওয়ার জন্য হুকুম করলেন। নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে সুমধুর স্বরে যোহরের নামাজের আজান দিলেন। যথাসময়ে জামাত অনুষ্ঠিত হলো। নামাজ শেষ করার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতে বসলেন। এই সময়ের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। জিবরাইল ইসলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানোর পরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মসজিদে যোহরের নামাজের আজান হয় নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই কথা কেন জিজ্ঞেস করতেছেন? আজকে তো আমার মসজিদে আরো সুললিত কণ্ঠে সুউচ্চ আওয়াজে যোহরের নামাজের আজান হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানায়ে কাবা বরাবর 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। এটা ফেরেশতাদের ইবাদতখানা। এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয় এবং আপনার মসজিদ, এই মসজিদে নববীর আজান শুনে বাইতুল মামুরে ফেরেশতা মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আজান দেয়। আজকে যোহরের নামাজের আজান দেওয়ার জন্য ফেরেশতা মুয়াজ্জিন অপেক্ষা করে দাঁড়ানো আছে। এখনো পর্যন্ত মসজিদ নববীর আজান শুনে নাই বিদায় এখনো পর্যন্ত বাইতুল মামুরে যোহরের নামাজের আজান হয়নি। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজের এত পাওয়ার কোথায় যে পৃথিবী থেকে বাইতুল মামুর পর্যন্ত ওনার আওয়াজ শোনা যাবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়াজকে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছাইয়া থাকেন। কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই মর্যাদা? কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই সম্মান? কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উচ্চ মর্যাদা দান করলেন? একমাত্র কারণ হেদায়েত আলা সিরাতিল মুস্তাকিম। আবু জাহেল জাহান্নাম রসিদা হয়ে গেছে। বদরের যুদ্ধ থেকে জাহান্নামে চলে গেছে আবু জাহেল। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও তার কারণ ভাগ্যে হেদায়েত আলা সিরাতিল মুস্তাকিম জুটে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন। দুনিয়ার মানুষেরা, নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে, নামাজের প্রত্যেক রাকাতে 1 নম্বরে আমার প্রশংসাপত্র পাঠ করবা, 2 নম্বরে আমার সাথে অঙ্গীকার করবা, 3 নম্বরে আমার কাছে দরখাস্ত করবা। বান্দা কিসের দরখাস্ত করবা? অন্য কিছুর দরখাস্ত করবা না। দরখাস্ত করবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, গাড়ি বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদি আর চেয়ার চাই না। আয় আল্লাহ, আমি সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েতের ভিখারি, আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাইয়া আরজ করলেন, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাত মুস্তাকিমটা কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সিরাত মুস্তাকিম
ওই পথের নাম, যেই পথ একটা সরল সোজা সুপ্রশস্ত পথ, যেই পথের পথিক আমি নবী এবং যেই পথের পথিক আমার সাহাবীগণ, যেই পথ তার পথিককে নিরাপদে বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এরপরে এই সিরাতে মুস্তাকিম বলতে আমরা কি বুঝি? সিরাতে মুস্তাকিম বেহেশতে যাওয়ার সরল পথ এবং একমাত্র পথ। বেহেশতে যাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনারা কি মনে করেন, বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা নাই। তো নবীজি সিরাতে মুস্তাকিম কোন পথকে বললেন? আমার পথ এবং আমার সাহাবীদের পথ। কয়টা কথা বলছেন? দুইটা, আমার পথ এবং আমার সাহাবীদের পথ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা শোনার দ্বারা আমরা কি মনে করব যে নবীজি বললেন আমার পথ এবং আমার সাহাবীদের পথ, তার মানে আমার পথ আর আমার সাহাবীদের পথ দুইটা পথ? জি, কথা বুঝি বুঝি শুনতেছেন? আমার পথ আর আমার সাহাবীদের পথ দুইটা পথ, এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন। কারণ সাহাবীগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। অনুসরণকারীর পথ আর অনুসরণীয় ব্যক্তির পথ দুই হইতে পারে না। যদি দুই হয় তাহলে সেটাকে অনুসরণ বলে না, সেটাকে অনুসরণ বলে না। অনুসরণ হওয়ার জন্য দুজনের পথ এক হইতে হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং সাহাবীগণের পথ এক এবং অভিন্ন। নবীজির সাহাবীগণকে নবীজির থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। এই কথাটা কেন বললাম? আপনারা তো মনে করতেছেন হুজুর এটা তো পুরাতন কথা, আপনি এত গোটা করি এটাকে কেন আলোচনা করতেছেন? মনের দুঃখে। কি মনের দুঃখ? বর্তমান দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে যারা শুধু নিজেদেরকে নিজেরা মুসলমানই মনে করে না, বরং বিশ্ব মুসলিমের ইসলামের জন্য নিজেদের ইসলামকে মডেল মনে করে। নিজেদের ইসলামকে, আমার ভাইয়েরা, এই বছর সারা বাংলাদেশের আমার মনে হয় 20টা মাহফিলের মধ্যে আমি এই আলোচনা করছি। যদি আশেপাশের শ্রোতা থাকেন, আপনারা বলতে পারেন হয়তো হুজুর আমরা তো অমুক মাহফিলেও আপনার এই কথা শুনছি, অমুক মাহফিলেও আপনার এই কথা শুনছি। আপনি সবসময় এরকম পুরাতন বয়ান করেন। আমার ভাইয়েরা, আপনারা এলাকা ভিত্তিক শুনছেন, কিন্তু আজকে এখানে সারা বাংলাদেশের মানুষ সমাবেত হয়েছে। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আমার এই মনের বেদনা উঠাই ধরতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা কি শুনবেন আমার মনের বেদনা? বর্তমান বিশ্বে এমন কতগুলা মানুষ আছে যারা নিজেদেরকে শুধু মুসলমানই মনে করে না, বরং গোটা বিশ্বের মুসলমানদের ইসলাম থেকে নিজেদের ইসলামকে বেস্ট মনে করে। অথচ এই জানোয়ারগুলা ইসলামের গণ্ডিভুক্ত না। এরা ইসলামের গণ্ডিভুক্ত না, কিন্তু নিজেদের ইসলামকে বিশ্ব মুসলিমের ইসলামের জন্য মডেল মনে করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জানোয়ারগুলা নবীজির সাহাবীদেরকে নবীজির থেকে বিচ্ছিন্ন করে দেখে। এদের নাম শিয়া, এদের নেতা
তথাকথিত ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এদের দ্বিতীয় নেতা ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা বাংলাদেশের সর্বস্তরের শিক্ষিত অশিক্ষিত তৌহিদি জনতা এখানে সমাবেত হয়েছেন। আমি আপনাদের সামনে দাবি করে বলতেছি, তথাকথিত এই ইরানি শিয়ারা, এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির অনুসারীরা এবং রাফসানজানির অনুসারীরা, এরা ইসলামের গণ্ডিভুক্ত নয়। কারণ কি? একটু বুঝার চেষ্টা করেন। প্রত্যেক দাবির পিছনে দলিল থাকতে হবে না? প্রত্যেক দাবির পিছনে কি থাকতে হবে? 1998 ইংরেজি, তখন আমি ফেনীর ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি। ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার জন্য আমি কালেকশন করার জন্য যাইতাম পাকিস্তান, করাচি এবং লাহোর, এই দুই শহর আমি কালেকশন করতাম। রাত্রে যাইয়া জামিয়া ইসলামিয়া, জামিয়া আশরাফিয়া লাহোরের মধ্যে রাত্রে থাকতাম। একদিন অবসর পাইয়া আমি জামিয়া আশরাফিয়া লাহোরের কুতুবখানার মধ্যে যাইয়া ঢুকলাম। সেখানে কোনো নায়াব নাদের কিতাব পাওয়া যায় কিনা তালাশ করতেছি। তাকের মধ্যে তালাশ করতে করতে হঠাৎ আমার হাতে একটা বই পড়লো। আমি এটাকে কিতাব বলি না, এটাকে কিতাব বললে বাড়ি তালার কোরআনে কারিমের ইহানত হবে। কারণ কোরআনে কারিমও তো কিতাব, কোরআনে কারিমও কি কিতাব। জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছেন, মানাকিব বয়ান করছেন, আর এই বইয়ের মধ্যে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে। অতএব আমি সেটাকে কিতাব বলি না, বই বলি। এই বইয়ের নাম হলো কাশফে আসরার। বইয়ের নাম কি? কাশফে আসরার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফার্সি ভাষায় লিখিত, উপরে ফচ্চদের মধ্যে, নিচে দিয়া দেখলাম বইয়ের লেখক আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমি খুমিনির নাম দেখি, দপস করি কুতুবখানার মেজে বসে গেলাম, এই বইটা পড়া শুরু করলাম। পড়তে পড়তে এক সময় আমার গোটা শরীরে আগুন ধরে গেছে, আগুন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সর্বপ্রথম এই বইয়ের মধ্যে খুমিনির লেখা আমার নজরে পড়লো। খুমিনি লিখতেছে ফার্সি ভাষায়। আপনাদের দোয়ার বরকতে, নাউজুবিল্লাহি মিন জালিক, এই কান্দরি বলতেছি, অহংকারের কিছু না, আপনাদের স্যাটিসফাইয়ের জন্য বলতেছি। এই নাদান ফার্সি ভাষা বুঝে, আল্লাহর রহমতে। আমি ফার্সি ভাষা বুঝি না না বুঝি, এখনো আমার উস্তাদ এখানে জিন্দা আছে। এই মাদ্রাসার হযরত শাইখুল হাদিস শাহ হুজুর দামাত বারাকাতুহুম, উস্তাজুল মানকুল ওয়াল মাকুল, শাইখুল মাকুল ওয়াল মানকুল, হযরতুল আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহিল মুবারাকা। আমার উস্তাদ এখনো জিন্দা আছে, আপনারা জিজ্ঞেস করেন আমি আল্লাহর রহমতে ফার্সি ভাষা বুঝি না না বুঝি। সর্বপ্রথম যেই জিনিসটা আমি পাইলাম, খুমিনি লিখতেছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হই, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার দুই পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে, যেই দুই বুত শুইয়া রয়েছে, এই দুই বুতকে রসুলে খুদার পাশ থেকে উঠাইয়া, রওজায়ে আকদাস থেকে উঠাইয়া বাহরে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা। এটা হবে আমার প্রথম কাজ। আপনারা বলেন, রসুলে খুদার পাশে শুইয়া রয়েছে যে দুজন বুতনি, কে কে? আবু বকর আর ওমর। খুমিনি লিখছে কেন তাদেরকে সেখান থেকে উঠানো হবে, কেন লোহিত সাগরে নিক্ষেপ করা হবে। এরা প্রত্যেকে নিজের শাসনামলে জবরদস্তিমূলক রওজায়ে আকদাসের মধ্যে নবীজির পাশে কবরের জায়গা দখল করে নিয়েছে। জি, মনোযোগ আছে? বুঝতেছেন?
আবেগ আপ্লুত হইয়া, আবেগের বশীভূত হইয়া না, একদম ঠান্ডা মস্তিষ্কে বিবেকের সাথে বিবেচনার সাথে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনের শাসনামলে নবীজির পাশে রওজায়ে আকদাসের মধ্যে কবরের জায়গা জবরদস্তি দখল করছে? আমার বেরা দোস্ত আবাব, আবু বকর আর ওমর যে নবীজির পাশে শায়িত হবেন, আবু বকর আর ওমর যে নবীজির পাশে দাফন হবেন, এই কথা নবীজি জীবদ্দশায় বলে গেছেন। জীবদ্দশায় قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা নবজাত শিশু সন্তান তার মায়ের পেটে অবস্থান করাকালীন জিব্রাইল সেই নবজাত শিশুর দুনিয়ার জীবন যাপন করার পরে যখন মৃত্যু হবে, তখন কোন জায়গার তার দাফন হবে, কোথায় তার কবর হবে, সেই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি লইয়া জিব্রাইল ওই মায়ের গর্ভে ধারিত সন্তানের নাভির মধ্যে মিশ্রিত করে দেয়। নাভির মধ্যে মিশ্রিত করে দেয়। জিব্রাইল যেই জায়গার মাটি মায়ের পেটের মধ্যে নিয়া নাভির সাথে মিশ্রিত করে দেয়, সেই মানুষটা সেই জায়গায় দাফন হয়, সেই জায়গায় তার দাফন হয়, সেই জায়গায় তার কবর হয়। অতএব কবরের জায়গা দুনিয়ার মানুষ নিজে সিলেকশন করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেকশন হওয়া। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটের মধ্যে থাকতেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক কবরের মাটি তার নাভির মধ্যে মিশাইয়া দেয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আনা, ওয়া অর্থ কি? এবং আমি, এবং ওয়া আবু বকরিন, আর আবু বকর, ওয়া উমারু, আর ওমর। ও আমার সর্বসাধারণ ভাইয়েরা, সুশিক্ষিত ভাইয়েরা, একটা একটা শব্দ অনুবাদ করতেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা, এবং আমি, ওয়া আবু বকরিন, এবং আবু বকর, ওয়া উমারু, এবং ওমর, খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা তিনজন বানানো গেছে আমাদেরকে এক মাটি দিয়া, বানানো হয়েছে এক মাটি দিয়া, হাত্তা নুদফানা ফিহা, এবং ওই এক মাটির মধ্যেই আমরা তিনজন দাফন হব। তাহলে রওজায়ে আকদাসের মধ্যে নবীজির পাশে আবু বকর আর ওমর দাফন হবে, এই কথা নবীজি জীবদ্দশায় বলে গেছেন না বলে যান নাই? জি। এখন খুমিনি যে কয় আবু বকর আর ওমর আপন আপন শাসনামলে নবীজির পাশে ওই কবরের জায়গা জবরদস্তি দখল করছে, এই জন্য খুমিনি বলে কোন সময় মক্কা মদিনার উপরে যদি শাসন ক্ষমতা পায়, সেখান থেকে আবু বকর আর ওমরকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করবে। আমার একটু বুদ্ধি থাকলে বলেন, এতে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আরো এক কদম আগে আমার ভাইয়েরা দোস্ত আবাব, আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে যাইয়া কয়েক পাতা পরে পাইলাম খুমিনি লিখতেছে, রসুলে খোদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গুটি কয়েকজন সাহাবী ছাড়া আর সব মুরতাদ হইয়া গেছে। বিশেষ করি আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন রসুলে খোদার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মুরতাদ হইয়া গেছে। এই নাউজুবিল্লাহ সবাই বলেন না কেন? আপনার আব্বারে গালি দিলে আপনি চুপ থাকতে পারতেন? আপনার মাকে গালি দিলে চুপ থাকতে পারতেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আবু বকর, ওমর, ওসমান তিনজন কি মুরতাদ? মুরতাদের অর্থ বুঝেন সর্বসাধারণ ভাইয়েরা? মুরতাদ মানে একটা মানুষ ইমানদার ছিল, কিছুদিন ইমানদার থাকার পরে আবার কাফের হইয়া গেছে। আবার কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে আবু বকর, ওমর, ওসমান যতদিন নবীজি ছিল ততদিন মুসলমান ছিল,
ইমানদার ছিল, নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তিনজন আবার কাফের হয়ে গেছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, যেই 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 জানোয়ার আবু বকর আর ওমর ওসমানকে কাফের বলে, এই জানোয়ার মুসলমান না কাফের। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি বলবো আরো একটু বলি, আর একটু সামনে যাইয়া পেলাম, আর একটু সামনে যাইয়া পেলাম এই জানোয়ার লিখতেছে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনারা চিনেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে চিনেন আপনারা? কে উনি? কে? নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী। শুধু স্ত্রী না, এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সব মানুষের চেয়ে নবীজির নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বের অধিকারিণী। এত বেশি ভালোবাসা নবীজির আর কারোর জন্য ছিল না। প্রমাণ, ওয়াকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আয়েশা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা। সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আরো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মানাকিব যদি বলতে যাই আমার সময় হবে না। আমার পরে হযরত বাবুনগরী হুজুর দামত বারাকাতুহুল আলিয়া, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী দামত বারাকাতুহুল আলিয়া, হুজুর, আমি হুজুরের থেকে ছুটি লইয়া আসি। হুজুর আমার আগে সময় চাইছিলেন, আমি চলে যাব, তো এই জন্য হুজুরের থেকে সময় নিয়ে আসছি। এই জন্য সময় খুব সংক্ষেপে কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। হযরত আয়েশা সমস্ত ঈমানদারদের কি বলেন? বলেন বলেন। উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ঈমানদারদের জন্য কি? উম্মাহাতুল মুমিনিন, ঈমানদারদের মা। হযরত আয়েশা সিদ্দিকা ঈমানদারদের কি? মা। এই জন্য নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজির বিবিগণ অন্য কারো কাছে বিয়ে বসা ওনাদের জন্য জায়েজ ছিল না, ওনাদের জন্য জায়েজ ছিল না। কারণ কে বিয়ে করবে? যে বিয়ে করবে সে তো ছেলে, ছেলে কেমনে মা বিয়ে করে? কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব আয়েশা আমাদের কি? মা। আয়েশা আমাদের মা। কার কার মা হাত উঠান। আয়েশা কার কার মা? সবাই মা। হাত নামান। আপনার দুনিয়াতে মা একজন আসেনি, গর্ভধারিণী মা আছে না নাই? আপনার আর আমার মাকে যদি কেউ সামনাসামনি গালি দেয়, আমার আপনার রক্ত গরম হবে কি হবে না? রক্ত গরম হবে কি হবে না? মেজাজ গরম হবে কি হবে না? আমার ভাইয়েরা, এই খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, আমার মা আয়েশা নাকি তায়েফা। তায়েফা শব্দের অর্থ বুঝেন আপনারা? তায়েফা শব্দের অর্থ নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ, নকলে কুফর, কুফর না বাসদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আয়েশা নাকি বেশ্যা নাই? কি ঢাকা চট্টগ্রামে যে সমস্ত পতিতালয়গুলো আছে, এই পতিতালয়গুলোর মধ্যে যে সমস্ত বেশ্যা মহিলারা টাকার বিনিময়ে খদ্দেরদের কাছে দেহ বিক্রি করে, আমার মা আয়েশা নাকি এরকম। নাউজুবিল্লাহ মিন যালিক। লেখছে কে? খুমিনি। লেখছে কে? খুমিনি। লানতুল্লাহি আলাইহি, লানতুল্লাহি আলাইহি, লানতুল্লাহি আলাইহি, লানতুল্লাহি আলাইহি। খুমিনি লিখছে, আমার মা আয়েশা বলে বেশ্যা। এই খুমিনি, আমার মা আয়েশা যদি বেশ্যা হয়, তোর কবরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে দেয়। ইমানদার না কাফের? ইমানদার না কাফের? আরো আগে, আরো আগে, আরো আগে, আর একটু পরে, আর একটু পরে খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, এই মনোযোগ আছে, খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, যদি কোনো পুরুষ মানুষ যৌন মিলনে দুর্বল হয়, স্ত্রী সঙ্গমে দুর্বল হয়, বাম রানের গোড়ায় আবু বকর লেখি, ডান রানের গোড়ায় আবু বকর লেখি, বাম রানের গোড়ায় ওমর লেখি, যদি স্ত্রী মিলনে যায় তার আর যৌন দুর্বলতা থাকবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, ও দোস্ত আহবাব, এইরকম এইরকম গালি, এরকম কটূক্তি দুনিয়ার কোন কাফের তো এই পর্যন্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে করে নাই, আবু বকর ওমর সম্পর্কে করে নাই। ও খোদার বান্দারা, আমাকে বলেন, এই খুমিনি এবং খুমিনির অনুসারীরা ইমানদার না কাফের? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নিজের ইমান বাঁচাবেন না খুমিনিকে মহব্বত করবেন? এখন কিছু মানুষ খুমিনির সমালোচনা করলে, খুমিনির এই আকীদাগুলো উঠাই ধরলে, খুমিনির
উনাদের মনে কষ্ট যায়। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার অন্তরের মধ্যে একটা থাকবে, দুইটা থাকবে না? रस्म आशक निस्ते बायक दिल दो दिल बरदाशतन रस्म आशक निस्ते बायक दिल दो दिल बरदाशतन याज जाना याज जाबा इस्ते दिल बरदाशतन ना जावा मर्दिस्ते चू जानो से पारो माहियार यार दारा बुदनो दिल बासेकंदर दाशतन বিয়ে বসবে একজনের কাছে, রাত্রি যাপন করবে আরেকজনের কাছে, স্বামী তোমাকে রাখবে? রাখবে তোমাকে স্বামী? হয় আয়েশার মহব্বত অন্তরে রাখবা, না হলে খুমিনির মহব্বত রাখবা। হয় আবু বকরকে মহব্বত করবা, না হয় খুমিনিকে মহব্বত করবা। তোমার যদি আবু বকরের জন্য মহব্বত না থাকে, খুমিনির সমালোচনা করলে যদি তোমার মাথা গরম হয়, তোমার মতো মুসলমানকে দুনিয়ার মুসলমানেরা মুসলমান বলতে রাজি নাই। কথা বুঝাইতে পারছি না, পারি নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং সাহাবায়ে কেরামের পথ এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন। বাগিয়া আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত তশরিফ নিয়ে আসছেন। আমি আপনাদেরকে একটা গন্তব্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই আলোচনাটা শুরু করছিলাম। আসলে এইখানে এত সময় পাওয়া যাওয়ার কথা না, তারপরেও আমাদের মধ্যে, কথা শুনেন, আমাদের মধ্যে এখন বর্তমানে একটা ফিতনা বাইর হয়েছে, আহলে হাদিসের ফিতনা। আমাদের এই আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দ্বারা আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাইছিলাম, আমাদের কি আহলে হাদিস হওয়া দরকার না আহলে সুন্নাত হওয়া দরকার? আহলে হাদিসের রাস্তা সিরাত মুস্তাকিম না আহলে সুন্নতের রাস্তা সিরাত মুস্তাকিম? আমার ভাইরা, দোস্ত আহবাব, সিরাত মুস্তাকিম রাহে সুন্নাত, না কে রাহে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।